না না না, এ কিছুতেই মেনে নেওয়া যায় না। আপনাদের ব্যবস্থা এত খারাপ। মানে একটু মিস্টেক হয়ে গেছে। আপনি কটা দিন একটু অন্য ভূতের সঙ্গে অ্যাডজাস্ট করে থেকে যান প্লিজ। কথা দিচ্ছি 1 সপ্তাহের মধ্যেই আপনার জন্য ভূত সমাজে পার্মানেন্ট থাকার ব্যবস্থা করে দেব। না না, এভাবে যার তার সঙ্গে থেকে যাওয়া যায় নাকি? যখন জানেন মানুষ মরে ভূত হচ্ছে, তখন আপনারা ভূতেদের থাকার ব্যবস্থা আগে থেকে করে রাখছেন না কেন শুনি? কি ব্যাপার স্যার, সকাল সকাল গলা তুলে গান গাওয়ার বদলে গান তুলে ঢিচকে করে ফায়ার করছেন কেন? এই নমুনাটা আবার কি? মাইসেলফ লিল্লু ভূত, এই দুষ্টু মিষ্টি এন্ড কিউট। এবার মুখটা কর মিউট। আইডিয়া! লুল্লুর থাকার জন্য একটা গাছের ডাল আছে। আপনি এই কদিন ওই ডালেই থেকে যান। শুধু দক্ষিণ নয় মশাই, পূর্ব, পশ্চিম, উত্তর সব খোলা। হেভি হাওয়া পাবেন। আমার ডালে এতে দেখছি কাঁটার আগে কুমির ঢুকলো খালে। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন তাই করছি। কিন্তু ভূত সমাজে বেশি প্রবলেম ফেস করলে আমি কিন্তু আপনার নামে হেড অফিসে কমপ্লেন করব, এই বলে দিলাম। এই কেসটা কেমন হলো? একটু ওপেন করে, মানে যাকে বাংলায় বলে খুলে বলো তো ঘাগো ডার্লিং। কেস একেবারে সুটকেস হয়ে গেছে লুল্লু। আজকাল অনেক বেশি মানুষ মরে ভূত হচ্ছে, আর তার ফলে ভূত সমাজে প্রেসার বাড়ছে, থাকার জায়গার সমস্যা হচ্ছে। এবার আমি পাগল হয়ে যাব রে। না না, তোমাকে আর পাগল হতে হবে না। তুমি একটু পা লম্বা করে বসে রেস্ট নাও, আর আমাকে বলো এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায়। এত সহজে মুক্তি নেই রে লুল্লু, মুক্তি নেই। এই দেখো কাণ্ড দুষ্টু, সহজ তো কোনো কাজই নয়। সামান্য একটা এগরোল খেতে গেলেও ভুল করে কাগজ খেয়ে ফেলি। বলেই দেখো না উপায়টা। মানুষ মরে ভূত হওয়া কমে গেলেই ভূত সমাজে চাপ কমবে। আর আজকাল এত মানুষ মরে ভূত হচ্ছে কেন জানিস লুল্লু? কারণ মানুষরা গায়ে গতরে খেটে কাজ করা বন্ধ করে দিয়েছে, মানে শরীর চর্চাই বন্ধ করে দিয়েছে। বুঝে গেছি, মানুষকে শরীর চর্চা করিয়ে ফিট করে দিলেই ওরা মরে ভূত হবে না, তাই তো? আর ভূত কমলে আমাদের টেনশনও কমবে। ঠিক বুঝেছিস। আমার বিছানাটা তো পুরোটাই দখল করে নিয়েছো দেখছি। ও কাকা, না, ভূত সমাজের এই দুর্দিনে লুল্লু আজ ডাল ছেঁড়া। রেডি হয়ে যাও মানুষ সমাজ, আজ ভোর থেকেই তোমাদের শরীর চর্চা শুরু হবে। এতে ভূত সমাজেরও উপকার আর মানুষ সমাজেরও ভালো। ওঠো ওঠো ওঠো, সবাই ঘুম থেকে টুকুস করে উঠে পড়ো। ভোরবেলা ঘুম থেকে উঠলে শরীর আর মন দুটোই ভালো হয়। সকাল সকাল এসব নাটক করার মানেটা কি? ভাবলাম রবিবার বেলা 11টা পর্যন্ত ঘুমাবো, সব চটকে দিল। মার বেটাকে মার। বাবারে বাবারে বাবা, পালা লুল্লু পালা। বাবা, মানুষদের ঘুম থেকে তুলতে গিয়ে আমারও ঘুম ঘাম সব ছুটে গেল। না না, হেরে গেলে চলবে না, হেরে গেলে চলবে না। আমি যে অসাধ্য সাধন করতে নেমেছি তাতে মানুষ আর ভূত দুই জাতিরই উপকার হবে। আর যত বেশি উপকার তত বেশি পুণ্য। ভোরবেলার বাতাস। ডাক্তার বলে দিয়েছে রোজ রোজ মর্নিং ওয়াক করলে শরীর থাকবে ফিট, আর মানুষেরা যত থাকবে ফিট, লুল্লু হবে সুপার হিট।
রোজ তো বাড়ি ফিরেই ব্রেকফাস্ট করি, আজ রবিবার বলে কথা, ব্রেকফাস্টটা এখান থেকেই করে যাই। বাবা গো, খাওয়াটা একটু বেশি হয়ে গেল, আর হেঁটে তো বাড়ি যেতে পারবো না মনে হচ্ছে। রিক্সা! এইভাবে সকাল সকাল মর্নিং ওয়াক করে কচুরি খেলে শরীর চর্চা হয় নাকি? মানুষ রে, তোরা খেয়ে মরবি। মানুষ আজকাল ছুটে গিয়ে বাস ট্রাম ধরতেও ভুলে গেছে, কুড়ের হদ্দ। এমনকি বাজারও বাড়িতে চলে এসেছে, নো খাটাখাটনি। সিনেমা দেখার জন্য মানুষ বাড়ি থেকে বেরোচ্ছে না, এটাও ঘরে বসে অলস চূড়ামণি সব। এই দেখো, আজকাল অফিসও বাড়িতে বসেই করা যায়, এই জন্যই লোকজন দিন দিন ঘুরে হয়ে যাচ্ছে। আগে মানুষকে বাড়ি থেকে বার করতে হবে, আর মানুষকে বাড়ি থেকে বার করতে হলে আমাকে এসব কুড়ামি রাস্তা আগে বন্ধ করতে হবে, তবেই বেটারা বাধ্য হয়ে খাটাখাটনি করবে, তার ফলে শরীর চর্চাও হয়ে যাবে। একেই বলে এক ঢিলে দুই পাখি, নাকি উল্টোটা? দুই পাখিতে এক, কি যে হলো। জোর লাগাকে শুনে রাখো ভাইয়া, এমন করবো গর্ত, মানতে হবে শর্ত, আর শর্ত একটাই, শরীর চর্চা করা চাই। ভূত না হলে শিওর কবি হতাম। এসব কি হলো? এবার আমরা বাজারে যাব কি করে? গুলি মেরেছে বাজারের, আমি অফিসে যাব কিভাবে শুনি? গাড়ি তো একটুও চলছে না। চলুন বাকি পথটা হেঁটেই যাই। এই তো মানুষগণ, এবার পথে এসো, হাঁটো হাঁটো, যত হাঁটবে তত শরীর ঝরঝরে হবে। ধুর, আজ আর অফিস যাব না, বরং ওয়ার্ক ফ্রম হোম নিয়ে নি, ঘরে বসে আরাম করে অফিস করব। ঠিক বলেছেন, এমনিতেও রাস্তার যা অবস্থা, অফিসও আজ আর খুলবে বলে মনে হয় না। চলুন আমরা সবাই বরং বাড়ি ফিরে যাই, আরাম করে শুয়ে বসে কাটাবো। তাই চলুন, তাই চলুন। ধুর কচু পোড়া, বাড়ি থেকে বার করতে গিয়ে তো মানুষরা আরো বাড়ির ভিতরে করে সেদিয়ে গেল। এই মুহূর্তে থমকে গেছে শহর। কে করলো এই শহরের নিয়ম নষ্ট? উত্তর এখনো পাওয়া যায়নি, তবে আমরা আশা করছি খুব তাড়াতাড়ি নতুন করে সেজে উঠবে আমাদের শহর। বলি আজ রাতবো কি বলতো? রাস্তার যা বেহাল অবস্থা, আমি তো বাজারেই যেতে পারলাম না। নো টেনশন গিন্নি, অনলাইনে খাবারের অর্ডার করে দিচ্ছি। অনলাইনে খাবার অর্ডার করে খাবার কি উড়ে উড়ে আসবে? আসতে তো হবে রাস্তা দিয়েই। বলি খাবার কি উড়ে উড়ে আসবে? হ্যাঁ গো হ্যাঁ, ফুড ডেলিভারি কোম্পানিগুলো এবার শহরের ড্রোন দিয়ে ডেলিভারি শুরু করেছে। দাঁড়াও দাঁড়াও 1 মিনিট। এই দেখো গিন্নি, খাবার চলে এসেছে। যতদিন না শহরের রাস্তা ঠিক হচ্ছে, ততদিন ঘরে বসে শুধু খাবারের অর্ডার করে পায়ের ওপর পা তুলে খাবো। দারুণ আইডিয়া, আমার তো পরিশ্রম কমে গেল। এখন আর হাত মুড়িয়ে রান্না করতে হবে না, এখন শুধু আরাম আর আরাম। রে কপাল, করতে চাইলাম এক, হয়ে গেল আরেক। আগে যাও বা মানুষ একটু নড়াচড়া করতো, এখন তো আরোই করবে না দেখছি।
এই তো লুল্লু, বলি করেছিসটা কি? মানুষের না সরি, ভূতেদের কাজ হলো চেষ্টা করা। সাকসেস ফেলিওর সবই তো উপরওয়ালার হাতে। নিকুচি করেছে তোর জ্ঞানের কথা। তুই একটা গোটা শহরকে তছনছ করে দিয়েছিস। পূর্ণ করতে গিয়ে তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। বলো কি, এবার কি হবে? মানুষদের কিছুই হবে না, এদিকে তোরও আর মানুষ হওয়া হবে না। এই জন্যই উপকার করতে নেই। মা গো, ও বাবা গো, পাশের বাড়ির কাকিমা গো, এ কি সর্বনাশ হয়ে গেল গো। কাঁদ কাঁদ কাঁদ, লাফাতে লাফাতে কাঁদ, এতে তোর শরীর চর্চা হবে।